আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনি আইছেন? হ্যাঁ আইছি তো, কি অবস্থা ভাই? জি ভাই, আলহামদুলিল্লাহ। ভালো আছেন না? হ্যাঁ আছি ভালো। ফোন দিছিলেন আসার জন্য কেন ভাই? এই যে ভাই, মূলত অনেকগুলো আপনাদের ভিডিও দেখছি যে আপনারা অনলাইনের মাধ্যমে অনেক বিয়ে শাদী দিয়ে থাকেন। হ্যাঁ হ্যাঁ। এখান থেকে আর কি আপনাদের ভিডিওগুলো দেখে আমাদের আগ্রহ, এই জন্য হুম। আপনাকে আর কি মূলত ডাকা। ও আচ্ছা আচ্ছা, এখন কি বিয়ে সাথে দিবেন? জি ভাই। উনি আপনি কি আরে দিবেন নাকি? জি জি, উনি হচ্ছেন আমার খালা। ও আপনি খালা? জি। বুঝতে পারলাম না, সবাই আছে সবাই সবকিছু নিয়ে, কিন্তু আপনার খালারে নিয়ে, খালার কি কেউ নাই? আসলে সত্য কথা বলতে, এই তিনকুলে আমার খালার আপন বলতে তার হাজবেন্ডই ছিল। হ্যাঁ। তো তার অনেকদিন প্রবাসে ছিলেন। হুম। আজকে আসবে কালকে আসবে এরকম করে 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 দেখা যায় তার প্রায় প্রবাসে উনি এই আপনার 25 থেকে 26টি বছর কাটিয়ে দিয়েছেন। এবং ওনার এই যে আপনি যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছেন এবং যে বাড়িটা দেখতেছেন, এই জায়গাটা এবং বাড়িটা সম্পূর্ণ কিন্তু আমার ওই খালুর টাকায় করা। হ্যাঁ তো দুঃখের বিষয় হচ্ছে হঠাৎ করে খালু প্রবাসে স্টক করেন। হ্যাঁ। হ্যাঁ। তো স্টক করার কারণে দেখা যায় যে উনি ওখানেই, আমাদের কাছে খবর আসে যে খালু আর নেই। হুম। তো খালু যখন আর নেই তখন খালুর কিন্তু আপনি চাইলে কিন্তু যে এইদিকে দেখতে পারেন যে খালুর কবর আমরা দিয়ে রেখেছি। ওদিকে না? ওই সাইডে খালি খালুর কবর আছে। ও আচ্ছা আচ্ছা। তো এখন এই যে আমার যে খালা, এখন হ্যাঁ আমার হ্যাঁ। এই খালার আপনি দেখতে তো পারতেছেন যে একটু হলেও বয়সটা কম আছে, হ্যাঁ হ্যাঁ। বা দেখা যাচ্ছে এই জায়গা আর এই ঘর, হুম। এই দুইটা জিনিসের কারণে মনে করেন খালার পিছনে এই এলাকার অনেক লোকে লেগেছে। হুম। আর যেহেতু এই খালা আমাকে নিজের সন্তানের মতো দেখে, হুম। এই জন্য আর কি দেখা যাচ্ছে ওখান থেকে আমার আর কি এই দায়িত্বটা। আমি খালাকে অনেকবার জিজ্ঞেস করছি যে, খালা যেহেতু তোমার সন্তান আদি নেই, আর দ্বিতীয় কথা হচ্ছে খালুও নেই, হুম। হুম। আর তুমি মনে করো এই যে তোমার জীবনটা যে একাই কাটাচ্ছ, আর হ্যাঁ যেভাবে শুনতাছি দেখতাছি যে এলাকার লোকজন তোমাকে অনেকভাবে ডিস্টার্ব করে। হ্যাঁ। আর কথায় আছে না যে বড়ই যদি গাছে থাকে ঢিল কিন্তু মানুষ মারে, এটা স্বাভাবিক। হুম। তো এই জন্য খালা ওখান থেকে বলা, খালা কিন্তু রাজি কোনোভাবেই না। হুম। পরে অনেক বোঝানোর পরে খালা রাজি হয়েছে বিয়ে শাদীর ব্যাপারে। কারণ হুম। তার এখন যদি একটা বটগাছ দরকার, এখন যদি মাথার উপর একটা ছাতা থাকে, হুম। অবশ্যই দেখা যায় যে আশেপাশে যে হায়নাগুলো আছে তাদের কাছ থেকে আমার খালা একটু হলো রেহাই পাবে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি আপনার সব কথাগুলো। তো এখন আসলে সত্যি কি বিয়ে দিবেন নাকি? জি ভাই, সত্যি বিয়ে দেওয়ার জন্য তো আপনাদেরকে ডেকেছি। তাই? এখন আমার কথা হচ্ছে, হ্যাঁ। খালা তুমি কি ধরনের ছেলে চাচ্ছ একটু বলেন দেখি। বলো। আমার বয়স তো অনেক হয়েছে, 40 বছরের মতো। 40 বছর না? তো 50-60 বছর হলেও সমস্যা নাই, কিন্তু ছেলে মেয়ে থাকলেও তো আমার সমস্যা নেই, কিন্তু ঘরে বউ থাকা যাবে না। ও আচ্ছা আচ্ছা, এমন ছেলে হলে বিয়ে করবেন। জি। তো প্রবাসী অনেকে ভাই বিয়ে করতে চায়, প্রবাসী হলে কোনো সমস্যা আছে? না, প্রবাসী হলেও সমস্যা নেই, কারণ আমার স্বামী তো প্রবাসী ছিল অনেক। হ্যাঁ হ্যাঁ। ও, যে কোনো প্রবাসী হলে সমস্যা নাই। তাহলে কি ছেলেরে কোনো কিছু দিতে পারবেন আপনারা? এখন ছেলেরে দেওয়া বলতে, এখন খালা যার হাত ধরবেন তারে তো এই জিনিসগুলো, ও কারণ আচ্ছা খালা তো আচ্ছা। আর ছেলে মেয়ে কেউ নাই। তো এই জন্য মনে করেন যার কপালে লেখা আছে সে হতে পাবে, কিন্তু তার কাছে আমার একটাই শর্ত থাকবে যে আমার খালাকে প্রচুর পরিমাণ ভালোবাসতে হবে, এবং আমার খালার মনে যে একটা কষ্ট, কারণ হ্যাঁ হ্যাঁ। 25-26টি বছর আমার খালু ছিল প্রবাসে, তার এই যে একটা হাহাকার, এবং দেখা যাচ্ছে সে স্বামীরা তাকে শেষ শেষ কথা বলতে পারলো না, আসলো মৃত্যু, এবং এই জায়গাগুলো কিন্তু সম্পূর্ণ আমার খালুর। বুঝতে পারছি। তো তাকে এমন ভাবে ভালোবাসতে হবে, এমন ভাবে রাখতে হবে সে যেন সেই কষ্টটা না বোঝে, এই আর কি, এই আচ্ছা চাওয়া আর আচ্ছা। কিচ্ছু না। তো হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। আপনারা তো সব কথা শুনছেন এই ভাইয়ের মুখ থেকে। তো কেউ যদি খালার বিয়ে করতে চান অবশ্যই কমেন্টস করবেন, আর আপনাদের নাম্বার দিয়ে দিবেন, নাম্বারে যোগাযোগ করবেন। হ্যাঁ, তো ঠিক আছে, রাখলাম ভাই, আল্লাহ হাফেজ। আচ্ছা ভাই, আল্লাহ